যারা কর আহরণের সাথে জড়িত তারা যদি দুর্নীতিগ্রস্ত হন, তারা যদি সৎ না হন, তাহলে বাজেট নিয়েও টানাপোড়েন থেকেই যাবে। একটা বাজেট তো শুধু বিচার বিভাগ না, গোটা দেশেরই রাষ্ট্রের সবগুলো অর্গানকে নিয়েই একটা বাজেট। তো বাজেট আসবে, বাজেটে বিভিন্ন বরাদ্দ থাকবে, কিন্তু বাজেটের যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে যে কর ব্যবস্থা। রাজস্ব যদি আদায় না হয় বাজেট সরকার দেবে কোত্থেকে? কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে কর ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। এই সাম্প্রতিক কয়েকদিন আগে একজন আমাদের এনবিআরের একজন সদস্য উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, এবং আমি আজকেই দেখলাম যে ওনার যে বিপুল সম্পদের পাহাড়, এবং উনি কয়েক শ বছর যদি চাকরি করেন তাহলে এই সম্পদ গড়া সম্ভব না। এই যে বিচার বিভাগীয় যে দুর্নীতি, বিচার বিভাগের তো আছেই, এই কর ব্যবস্থায় যে যারা কর আহরণের সাথে জড়িত তারা যদি দুর্নীতিগ্রস্ত হন, তারা যদি সৎ না হন, তাহলে বাজেট নিয়েও টানাপোড়েন থেকেই যাবে। আমাদের এখানে সম্পূরক বাজেট হয়, তারপরে বাজেটের ঘাটতি আছে, উন্নয়ন বাজেট পর্যাপ্ত না, নানান সমস্যা। এই সমস্যাগুলোর মূলেই রয়েছে আমাদের সততার অভাব। আমাদেরকে সৎ এবং কর্মঠ কর ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং কর আহরণের সাথে যারা জড়িত তাদের অবশ্যই সততার ঘাটতি আছে বিভিন্ন জায়গায়, এবং তাদেরকে সৎ এবং দক্ষভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের মঙ্গলের কথা চিন্তা করে সততার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।